গত রাত্রে একটা মামলা এফআইআর করছে আমার নামে। তো এগুলো চলুক, গাঁটটি হইছে, এক গাঁটটি হইছে, এখন চলতেছে না, নসিবে যা আছে তা হবে। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব? সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে 90টা মাজার কিন্তু ভেঙে লাইছে। দুদিন পরে আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো। গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন কওমি আলেমরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুন্নবীর র্যালি করা বাধা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যে কওমি আলেমরা আছে ওয়াহাবিরা, তারা বাধা দিয়েছে এবং কি তারপরেও কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে সেখানে তাহেরী হুজুরের কারণে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে এবং কি নূরে পাগলা নিয়ে মুখ খুলেছেন তাহেরী হুজুর। তৌহিদি জনতাদেরকে ধোলাই দিয়েছিলেন, যে কারণে আজকে তাহেরী হুজুরের বিরুদ্ধে মামলা করেছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই বিষয় নিয়ে তাহেরী হুজুর মুখ খুলেছেন। তবে কথা না বাড়িয়ে চলুন তাহেরী হুজুর এই বিষয় নিয়ে বিস্তারিত ভেঙে কথা বলেছেন, সেই ভিডিওটি দেখে আসি। আমরা বলে দালাল, তোমরা দিয়ে কত খতম কোরআন শরীফ পড়ছ, তোমরা দালাল না। আম্মা ডাকছ, খালাম্মা ডাকছ, সাধু হয়ে গেছে গা। বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা। মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য, আর অন্য কোনো কিছু না। ঠিক নেই? তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল, ওলামা একরাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত, তাইলে কিছু না কিছু অংশ তারা কাজে লাগাইতে পারত। এরা প্রথম আইসে কি করছে? মাজার ভাঙ্গা শুরু করছে। কবর থেকে লাশ তুললে আগুন দা ফুরা শুরু করছে। তো এই জন্য আমরা যে সারা জীবন চিল্লাইছি, আমরা সমাজ গেছে লোক আছে তাইরই উল্টা পাল্টা অহন বুঝছুননি কেডা আসলে কেডা নহল ভাগ্যা গেছি কারে বাবা, মল লজাইতাম না। কথা কন ঠিক না বেটে? হক কথা বলবই, তাইরে হক কথা আমি বলবই। এটা হুসাইনি তীরন্দাজ, এটা ইমাম হাসানের তীরন্দাজ। ধোঁকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ। একদিন তুমি নিজে চিন্তা তাকায় দেখবা তুমি শেষ। কি শেষ? তুমি শেষ। তোমার স্বপ্ন শেষ, তোমার প্ল্যান শেষ, তোমার ইমান শেষ, আবার জীবন শেষ না। এই কথা কইলে আমি হুমকি দিছি, পাগল ভাইছে। তো বলেন, আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি? প্রত্যেকটা কথা আমাদের সুন্নিদের জন্য শিক্ষণীয় কিনা বলেন? এবার আমরা নিয়ত করছি, আমরা তো সব এক হইছি, তো আগামীতে পীর মাশায়েখদের একটা জোট হবে, 12,000 দরবারে এক হইব। আলহামদুলিল্লাহ কোন এটার কাজ আমরা অলরেডি শুরু করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়ে গেছে। আমরা একটা সিদ্ধান্ত করছি, বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি, গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না। কিছু পাইছি? তো এখন আমরা নিয়ত করছি, আগে আমরা এক হই, আমরা যে দিকটা যামু এক দিকটা যামু, কেউ আমরা রাফন না। দেখবেন গোড়ায় গাড়ায় দেখবেন রাষ্ট্রপতি যত টেহায়ে সব ডাব্লিউর দল লয়ে জায়গা। আমরা গেলে আপনারা সংখ্যা লঘু, আপনারা নেতা কেডা? অহন বুঝবেন নেতা কেডা, এখন বুঝবেন নেতা কেডা। সুন্নি জামাতার আপনার কাছে যাবে না, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন। ঠিক কিনা বলেন? এবার আমরা খবরদার বলে দিলাম, কোনো কথা নাই। সুন্নি যারা আছেন, আমরা যে বুটটা দিন গড়াই নাকি চাল দিয়া যা, ও অসুস্থ হলে খবর নি, তাহলে বোঝাই তা কোনো লাভ নাই। সব সুন্নি এক থাকেন, যার সাথে যাবো যেই দিকে যাবো সব সুন্নি একসাথে যাবো, বাঁচতে একসাথে, বললে একসাথে কথা বলেন। ঠিক কিনা বলেন? হাত তুলে বলো ঠিক কিনা বলো।
যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, এতে কোনো সন্দেহ? আপনি যদি নবীরে ভালো না বাসেন আপনাকে কি আমি সালাম দিব? বিধান আছে? নাই। ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও, কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে। রাত্রেবেলা ঘোষণা করছে, সবাই ঘুমাইছে, সকালে যার যেমনি সবাই চলে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠতে থেকে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই। তিনি জিজ্ঞেস করলো, তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন? হকের ময়দান থেকে পলায়ন করা রাসূলের আদর্শ হতে পারে না। হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ। এজন্য আমরা ভেগে যাব না। গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে, তো এগুলো চলুক। গাড়টি হইছে, এক গাড়টি হইছে, এখন চলতেছে না। নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করব, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই যেন বাঁচতে পারি। আপনারা কি আমার সাথে একমত আছেন? বাজান কেডা কেডা একমত আছেন? হাত তুলুন চাঁদে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইবো? ফোন দিয়ে আব্বাটাই কান্তারি না, এই ফাও মুনাফিক আলাপার দরকার নাই। এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ফোন দিয়া মেসেজ করে আব্বা আইন না, বাপ ডেকা ফাও ধরো আনন্দ জানা। কি রে ঘটনাটা কি? যে ভেবে ওয়াজে আসেন, শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জয়মুর যায়, এমন কোন মারফতের শক্তি আছে আমরা সামনে দাঁড়াইব? 72 জনের সামনে কি 84,000 কিছু করতেছে? ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত। ইনশাল্লাহ বাবানা লক্ষ্মী সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে 90টা মাজার কিন্তু ভাঙ্গা লাইছে। বিচার পাইছেন? লাস্টটা তো লাগুন ধরাই দিছে। কি মনে করতেছেন 2 দিন পর আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো? গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না কইরা আমার এক ভাইকে দইরা নিয়া হেনস্থা করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একটা লোকের অপবাদ দিতে গেলে, তাকে ধরতে গেলে 100% নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা ভালো সংস্কৃতি না। এখন শুরু হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল? এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন আমারে, সুযোগ পাইলে আমার ফুতাই দিব, আবার আপনারে কি ছেড়ে দিব? 10 বছর পর হইলো দিব? হ্যাঁ, কইয়া দিয়া যাবো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে তাহিরি হুজুর কিন্তু তিনি বলেছেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজকে এই মামলা কারা করেছে? ওহাবিরা করেছে। তাহিরি হুজুরের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী পালন হয়, র্যালি করা হয়, এটা তাদের নবীর দুশমনদের সহ্য হচ্ছে না। এবং কি তৌহিদের জনতার নামে যারা আজকে অপকর্ম করে, মাজার ভাঙে, তাদের বিরুদ্ধে তাহিরি হুজুর কথা বলে, এটাও তাদের সহ্য হচ্ছে না। দর্শক শ্রোতা, যে কারণে এই ধরনের ঘটনা ঘটছে এবং কি তাহিরির বিরুদ্ধে মামলা করেছে, এই বিষয় নিয়ে সুন্নি জামাতের সবাই এক হয়ে এর প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করেছে। তবে দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।